বলা হয়ে থাকে প্রবাসীদের মধ্যে বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসীরা নানাভাবে বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে এবং ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানায় তারা যে অবদান রাখছে এরই ধারাবাহিকতায় আরেকটি মানবিক উদ্যোগ নিয়েছে প্রবাসীরা। মৌলভীবাজার জেলার শমশেরনগরের এই বাসিন্দারা যুক্তরাজ্যে যারা বাস করেন মূলত তাদেরই একটি ভূতপূর্ব উদ্যোগ শমশেরনগর হাসপাতাল। অনেকে মনে করছেন হাসপাতালটি শুধু মানবিক কাজে দৃষ্টান্ত রাখবে না, প্রবাসীরা যারা বিনিয়োগ করেন, যারা বিশেষ করে মানবিক কাজে তারা অবদান রাখেন, এইরকম উদ্যোগ দেখে তারা অনুপ্রাণিত হবেন এবং এটি সমাজের জন্য বিশেষ করে বাংলাদেশে মানবিক কাজে যারা কাজ করেন তাদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। ইনশাল্লাহ আপনাদের দানকৃত টাকার মাধ্যম দিয়ে শমশেরনগর হাসপাতাল অচিরেই শুরু হচ্ছে। আর আজকে সেই জন্য লন্ডনের বাস্তবায়ন কমিটি, শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি এই আয়োজন করেছে। আপনারা সবাই এসেছেন, সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর ইনশাল্লাহ আমাদের মন্ত্রী মহোদয়ের ডেটের মাধ্যম দিয়ে উদ্বোধন হবে আগামী মাসে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা সম্প্রতি শমশেরনগর জেনারেল হাসপাতাল বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা লাইসেন্স পেয়েছি আমরা এটা পরিচালনার জন্য। আমাদের প্রত্যেক ডোনারদের প্রতি কৃতজ্ঞতা, যাদের দানে আমাদের এই হাসপাতাল পূর্ণাঙ্গ রূপ লাভ করছে। শমশেরনগর হাসপাতালের অ্যাম্বুলেন্স আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, আরও অবকাঠামোগত যে কার্যক্রম এগুলো শেষ হয়ে গেছে। এসে যেটা দেখলাম, একজন দাতাই প্রায় 5 কোটি টাকার জায়গা দান করে দিয়েছেন। এরপরে ওনাদের প্রায় আরও 2-3 কোটি টাকার তো আছে। অত্যন্ত সফলভাবে ওনারা যে প্রজেক্টটা করতে দাঁড় করিয়ে দিয়েছেন হসপিটাল, আমি প্রেজেন্টলি সারপ্রাইজ মারছেন। যে ভেরি ওয়ান্ডারফুল প্রজেক্ট। I wish them success, and আমার মনে হয় যে টিমটা আছে যারা ওনারা কাজ করতেছেন যে ইনশাআল্লাহ একটা ভালো এবং উন্নত মানের হসপিটাল হবে, এবং আমি সবাইকে এই হসপিটালে দান করার জন্য উন্মুক্ত আহ্বান জানাচ্ছি। মৌলভীবাজার বলেন আর শমশেরনগর বলেন, ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটিতে প্রতিষ্ঠিত মানুষ, ধনী লোকদের বসবাস এই ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটিতে, এই এলাকা থেকে। এবং এখানে যে ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে এবং এখানে একজনই ভূমি দান করেছেন, কেউ 2 তলা দান করতেছেন, কেউ 3 তলার জন্য অর্থ দিচ্ছেন, এবং সবাই মিলে অলরেডি 2 কোটি টাকার উপর আপনার কালেকশন বা কমিটমেন্ট হয়ে গেছে। এটা একটা বিশাল সাফল্য। এই সাফল্যটার কনসিস্টেন্সির জন্য আমার অনুরোধ থাকবে, আমাদের কমিউনিটিতে এটা একটা সমস্যা হয়, এই হসপিটালে যেন ইউনিটি থাকে, ম্যানেজমেন্টে ইউনিটি থাকে, বাংলাদেশের কমিউনিটিতে ইউনিটি থাকে, ট্রান্সপারেন্সি থাকে এবং একই সাথে অ্যাকাউন্টেবিলিটি থাকে, তখন দীর্ঘমেয়াদী হসপিটাল থেকে থাকবে, মানুষের সেবা দিতে পারবে। কয়েকটা জিনিস আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আসলে যদি একটা আউটরিচ গ্রুপ থাকে যে তারা ওই কমিউনিটিতে যাবে, কারণ অনেকগুলো ডিজিজ আছে যেগুলো প্রিভেন্টেবল। আমি দেখেছি সিলেটেই একটা অর্গানাইজেশন, সেখানে অনেক ছোটো ছোটো বাচ্চা, ডিসেবল বাচ্চা নিয়ে এসছে এবং বছরের পর বছর ফিজও দিচ্ছে, তাতে কোনো কাজ হচ্ছে না। কিন্তু তাদের মানে বার্থ হিস্ট্রি নিয়ে দেখলাম তাদের সেকেন্ড স্টেজ অফ লেবারে, মানে মা হসপিটালে এসছে, একদম বাচ্চার মাথা যখন আটকে গেছে তখন, প্রথম দিকে আসেনি। তো এই জিনিসগুলো যে মানে পরিবারে দেখাতে হবে যে কোন কোন সাইন হলে তারা আসবে, যেমন কিডনি কোন কোন জিনিস হলে এইগুলো অবহেলা করবেন না, আসবেন, হার্টের কোন কোন কী ধরনের ব্যথা হলে আসবেন, এই জিনিসগুলো আউটরিচ খুব দরকার। এবং আমি মনে করি একজন লেডি ডক্টর থাকা খুবই দরকার, এবং তাকে যদি একটা আবাসনের ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু লেডি ডক্টর থাকে না, কারণ আমাদের মফস্বল অঞ্চলে অনেক মা বোনেরা আছেন যারা মেইন ডক্টরের কাছে আসতে চান না। হসপিটাল একটি বেস্ট সাদাকায়ে জারিয়া। আমরা আশা করি হসপিটাল এই পৃথিবী শেষ হওয়ার আগ পর্যন্তই টিকে থাকবে, এবং যতদিন এই হসপিটাল টিকে থাকবে ততদিন পর্যন্ত এই হসপিটাল মানুষকে সেবা করে যাবে। এক মানুষ অন্তর থেকে যখন একজনের হসপিটালে যাওয়ার পর সেবা পায়, সে অন্তর থেকে সেটা মানুষ দোয়া করে, এবং দোয়া না করলেও তার হার্ট সেটি দোয়া দেয়। শমশেরনগরে একটি বড় হসপিটাল হওয়া উচিত। প্রবাসীরা এগিয়ে এসেছেন এবং বাংলাদেশে বিশেষ করে যে বড় বড় হসপিটাল এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলো প্রতিষ্ঠার পিছনে আমাদের যুক্তরাজ্য প্রবাসীদের অবদান এখানে সবচেয়ে বেশি। আমি শমশেরনগর হাসপাতালের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমি নিজে লাইফ মেম্বার হওয়ার ঘোষণা দিয়েছি। আমি সবাইকে অনুরোধ করব যে ইতিহাস ও ঐতিহ্যের পাদপীঠ শমশেরনগর এলাকায় একটা হাসপাতাল প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি, তাই সবাইকে আমি এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমার সর্বাত্মক সহযোগিতা থাকবো এই হাসপাতালের প্রতি। আমি আমার অবস্থান্তনে এবং আমি সবাইকে নিয়ে আমি যতটুকু পারি সহযোগিতা করব এবং আপনাদের পাশে থাকবো। জানতে পেরেছি যে লাইসেন্স প্রাপ্ত হয়েছে বাংলাদেশ সরকারের কাছ থেকে, অত্যন্ত আনন্দের খবর। শমশেরনগর হাসপাতালের এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে বাংলাদেশ থেকে সেলিম চৌধুরীর নেতৃত্বে, এবং এখানে দেখলাম যে লন্ডনে এসে শাখার যে বাস্তবায়ন কমিটির যে উদ্যোগ, এতে আমার মনে হয় যে এই হসপিটাল খুব
তাড়াতাড়ি এটা বাস্তবায়িত হবে এবং সমস্ত মৌলভীবাজারবাসী এইটার ফল ভোগ করবে। বিকজ এটা তাদের জন্য ছিল আসলে প্রথমে ড্রিম বা ইজ বিকেম নাও রিয়েলিটি। আমি বলবো যে আসলে তাদের গ্রেট সাকসেসের পিছনে তাদের অনেক সাপোর্ট ছিল, তাদের এই অ্যাচিভমেন্ট যেন কন্টিনিউ বাস্তবায়ন থাকে এবং তারা যেন গরিবদের জন্য কন্টিনিউ তারা করে যেতে পারেন। মানুষের জীবন বদলানোর লাগি, সমাজের উন্নয়নের লাগি এমন কিছু কিছু জায়গার দান করা উচিত। আমাদের এগিয়ে আসা উচিত যেখানে কমিউনিটি বেনিফিটেড হবে, দেশ জাতি উপকৃত হবে। এরকম একটা প্রতিষ্ঠানকে আমি আসলে কংগ্রেচুলেশন জানাই। আমি মনে করি যে নিউ জেনারেশনকে অ্যাপ্রোচ করা উচিত এটাতে, কারণ নিউ জেনারেশন আমাদের মধ্যে ভবিষ্যৎ। তো আমাদের মধ্যে যাদের বাচ্চারা আছে হসপিটালে বা ডাক্তার, তাদেরকে আমরা এনকারেজ করা উচিত যে বাংলাদেশের জন্য কিছু একটা করা, তাদেরকে বাংলাদেশে নিয়ে যাওয়া, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সাথে পরিচয় করা। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52 রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।